আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নোভাস লার্নিং ভিউ চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বের 10টি গুরুত্বপূর্ণ রুল, যেগুলো হচ্ছে এসএসসি, এসএসসি, এনটিআরসিএ, ব্যাংক বিসিএস এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জেনে নিই রাইট ফর্ম অফ ভার্ব বলতে কী বোঝায়। একটি সেন্টেন্সের সাবজেক্ট, টেন্স এবং অন্যান্য যে গ্রামাটিক্যাল রুলস আছে সেই রুলস অনুযায়ী ভার্বের যে সঠিক ফর্মে ব্যবহার করতে হয় সেটাই হলো রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ এক কথায় ভার্বের সঠিক ব্যবহার একটা সেন্টেন্সে। যেমন হি গো টু স্কুল, হি গোজ টু স্কুল, এই দুটা সেন্টেন্সের ক্ষেত্রে গো ভার্বটাকে সঠিকভাবে ব্যবহার করে হি গোজ টু স্কুল কারেক্টভাবে ব্যবহার করতে হবে। এখন আমরা এই সেন্টেন্সটা বিস্তারিত জেনে নিই। রুলস 1, এই প্রথম রুলটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি হি, শি, ইট হয় তাহলে ভার্বের সাথে, বা সিঙ্গুলার থার্ড পারসন হয় তাহলে মেইন ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হয়। যেমন হি গোজ টু স্কুল, এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে হি, তাই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হয়েছে। ঠিক তেমনই শি রিডস এ বুক, ইট ওয়ার্কস ওয়েল। এখন আমরা দেখব রুলস 2 এর ক্ষেত্রে ডু, ডাজ এবং ডিডের পরে ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। যেমন এখানে আছে হি ডাজ নট গো দেয়ার, হি ডাজ নট গোজ দেয়ার। যদি আমি এখানে যেহেতু ডাজ আছে সেন্টেন্সের মধ্যে, তাহলে আমি এখানে গো ভার্বটাই ব্যবহার করতে হবে, গোজ ব্যবহার করতে পারবো না, যেহেতু আমার স্ট্রাকচার অনুযায়ী এখানে আমাকে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। ঠিক তেমনই ডিড ইউ সি হিম, ডিড ইউ স হিম, এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি আমি এখানে ডিড দেখে, সাবজেক্ট ডিড দেখে যদি আমি সি ব্যবহার করি তাহলে হচ্ছে যদি আমি স ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা ভুল হবে, অর্থাৎ ডিড ইউ স হিম হবে না, এখানে হবে ডিড ইউ সি হিম। অর্থাৎ ডু, ডাজ, ডিড হলে মূলত ভার্বটাকে নিতে হবে বেস ফর্মে বা প্রেজেন্ট ফর্মে। তৃতীয় রুলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। আমরা মডেল অক্সিলারি যে ফর্মগুলো সেগুলো আমরা জানি, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, অট টু। তো এই যে মডেল ভার্বগুলো আছে এগুলোর পর সবসময় বেস ফর্ম বসবে বা প্রেজেন্ট ফর্ম বসবে বা মূল ফর্ম বসবে। যেমন হি ক্যান সুইম, ইউ শুড স্টাডি, উই মাস্ট অবি দ্য রুলস। এখন আমরা দেখব রুল 4-এ। রুল 4-এ বলা হচ্ছে যে টু এর পর সাধারণত ভার্বের বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে বা মূল ফর্ম বসে। টু এর পর কখনোই ভার্বের পরিবর্তিত রূপটা ব্যবহার করা যাবে না। যেমন এখানে আছে আই ওয়ান্ট টু গো দেয়ার, শি লাইকস টু রিড বুক, হি ওয়েন্ট দেয়ার টু সি হিজ ফ্রেন্ড। এগুলো হচ্ছে সঠিক, তবে এটাকে পরিবর্তিত ফর্মে, যেমন আই ওয়ান্ট টু ওয়েন্ট দেয়ার, শি লাইকস টু রিডস বুক, হি ওয়েন্ট দেয়ার টু স হিজ ফ্রেন্ড। এরকম করা যাবে না, অর্থাৎ পরিবর্তিত ফর্মটা ব্যবহার করা যাবে না। এখন আমরা দেখব রুলস 5, সেখানে বলা আছে এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রিপোজিশনের পরে ভার্বের সাধারণত, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে সাধারণত আইএনজি যুক্ত হয়। তো এখানে মূলত প্রিপোজিশন উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে আফটার, বিফোর, উইদাউট, বাই, অন, ইন। তো এই প্রিপোজিশনগুলির পর সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আফটার ইটিং, হি ওয়েন্ট আউট, হি লেফট উইদাউট সেইং গুড বাই, শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রিপোজিশনের পরে হচ্ছে আইএনজি যুক্ত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই রুলসটা। এখন আমরা দেখব রুল 6। কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি মাস্ট যুক্ত করতে হয়। অর্থাৎ এটা কোনো রুলসের মধ্যে না, এটা একটু ব্যতিক্রম ধরা যেতে পারে, যে হচ্ছে কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যেগুলোকে আমাদের মেমোরাইজ করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে, যেগুলোর পর ভার্বের সাথে ন্যাচারালি আইএনজি যুক্ত হয়। যেমন আই এনজয়, ভার্বগুলো হচ্ছে এনজয়, অ্যাভয়েড, ফিনিশ, মাইন্ড, এক্সেট্রা। আরও কিছু ভার্ব আছে। আই এনজয় রিডিং বুক, she avoids eating fast food, he finished doing his work।
অর্থাৎ এই প্রত্যেকটা ওয়ার্ডের পর যখন ভার্ব আসবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন এখানে আই এনজয় ওয়ার্ডটা আছে, তারপরে হচ্ছে রিডের সাথে আইএনজি যুক্ত করে রিডিং করতে হবে। অ্যাভয়েডসের পর হচ্ছে ইটের সাথে আইএনজি করে ইটিং করতে হবে, এবং ফিনিশের পরে ডুয়ের সাথে আইএনজি করে ডুইং করতে হবে। এখন আমরা দেখব রুল 7। খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। সিন্স ফরের ক্ষেত্রে হচ্ছে পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হয়। এখানে হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এমন অর্থ থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। অর্থাৎ কোনো কাজ অতীতে চলছে এরকম বলতে, যেমন আমি একটা বাসায় 5 বছর ধরে আছি, তাহলে গত 5 বছর পর্যন্ত ছিলাম এবং এখনও সেটা চলছে, আমি এই বাসাতে এখনও বর্তমান আছি, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হবে। যেমন হি হ্যাজ লিভড দেয়ার ফর 5 ইয়ার্স, এখানে ফর আছে, সেক্ষেত্রে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে হবে, হ্যাজ লিভড। এখানে সিন্স আছে, সেজন্য শি হ্যাজ বিন সিক সিন্স মানডে। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, যেহেতু ফর আছে, হ্যাভ নোন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেওয়া হয়েছে। এখন আমরা দেখব রুল 8। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষা, ভর্তি পরীক্ষা, সকল পরীক্ষার জন্য এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের এই রুলসটা। তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এরপর সাবজেক্ট থাকলে ভার্ব সাধারণত পাস্ট ফর্ম হয়। যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট হোম, ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার ওয়ার্ক। এক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এরপর যদি সাবজেক্ট না থাকে তাহলে এখানে টু ইউজ করতে হবে। এক্ষেত্রে যেহেতু সাবজেক্ট আছে, ইউ আছে, উই আছে, সেক্ষেত্রে এখানে হয়েছে ওয়েন্ট এবং স্টার্টেড, অর্থাৎ দুইটাই হচ্ছে কি ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর সবসময় পাস্ট টেন্স ব্যবহার করতে হবে বা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ আরেকটি রুল। 9 নম্বর রুলে বলা আছে উড রেদার এরপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয় যখন একই সাবজেক্টের প্রেফারেন্স বোঝানো হয়। যেমন আই উড রেদার স্টে হোম, হি উড রেদার রিড এ বুক। এক্ষেত্রে এমন ব্যবহার করা যাবে না আই উড রেদার স্টেইড হোম, হি উড রেদার রিডিং এ বুক। এখন আমরা সর্বশেষ রুল 10 দেখব। শেষ রুলে মূলত বলা হচ্ছে লেটের পরে অবজেক্ট এবং তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। অর্থাৎ লেট প্লাস অবজেক্ট তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। যেমন লেট মি গো, লেট হিম প্লে, লেট আস হেল্প ইউ। অর্থাৎ এই ক্ষেত্রে পাস্ট ফর্ম বা হচ্ছে ফিউচার ফর্মটা ব্যবহার করা যাবে না। অর্থাৎ লেট মি গোয়িং বা লেট মি ওয়েন্ট এরকম ব্যবহার করা যাবে না। লেটের পর সবসময় ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম বা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এবার আমরা একসাথে কুইকলি রিভিশন দিব বা একসাথে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা একটা স্লাইডের মাধ্যমে জেনে নিব। যেমন 1 নম্বরে বলা হচ্ছে হি শি ইট এরপর ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। 2 নাম্বার ডু ডাজ ডিডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। 3 নাম্বার মডেল অক্সিলারির পর সবসময় প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে। V1 মানে হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তারপরে 4 নম্বরে বলা আছে যে টু এর পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে। তারপরে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসবে। কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে এনজয়, অ্যাভয়েড, ফিনিশ, এসবের পর ভার্বের সাথে সবসময় আইএনজি বসবে। সিন্স ফর এর পর পারফেক্ট টেন্স হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপর সবসময় ভার্বের পাস্ট ফর্ম হয়। উড রেদার এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। লেট প্লাস অবজেক্ট থাকলে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে এবং এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে কিছু মডেল টেস্ট বা হচ্ছে কিছু টেস্ট, যেটা হচ্ছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার পর সেখানে নিজেদের প্রিপারেশনটা কতটুকু সেটা চেক করে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।